যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান জোসেফ ক্যান্ট ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতকে সমর্থন করতে না পারায় পদত্যাগ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে তিনি জানান, তেহরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি নয় এবং বর্তমান যুদ্ধ ইসরায়েল ও তার প্রভাবশালী লবির চাপের কারণে শুরু হয়েছে। এই পদত্যাগের মাধ্যমে ক্যান্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম এবং সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ইরান যুদ্ধের জেরে পদত্যাগের ইতিহাসে নাম লিখিয়েছেন। পদত্যাগপত্রে তিনি বলেন, বিবেকের তাড়নায় আমি এই যুদ্ধকে সমর্থন করতে পারি না। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ অপরিহার্য। জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান হিসেবে তার ভূমিকা ছিল গোয়েন্দা ও নিরাপত্তা নীতি নির্ধারণ এবং দেশের সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ডে সমন্বয় করা। তবে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ার পর থেকে কেন্ট ক্রমশ প্রকাশ্যভাবে এই নীতির সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ করতে থাকেন। বিশ্লেষকরা মনে করছেন, তার পদত্যাগ প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ এবং ইরান যুদ্ধের কৌশল নিয়ে গোপন অনাস্থাকে প্রকাশ করেছে। হোয়াইট হাউস বা জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এখনও পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে গোয়েন্দা মহল ও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের বিরোধী মনোভাবের একটি বড় সংকেত হিসেবে দেখছেন। ক্যান্টের ঘনিষ্ঠ সহযোগী তুলসী গ্যাবার্ডো ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রকাশ্য বক্তব্য এড়িয়ে আসছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, ক্যান্টের পদত্যাগ শুধু তার ব্যক্তিগত অবস্থান নয়, এটি প্রশাসনের নীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে ভেতরের মতানৈক্যের প্রতিফলন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ কৌশল, মধ্যপ্রাচ্যের সন্ত্রাস বিরোধী অপারেশন এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেন্দ্রবিন্দুতে অবস্থান নিয়ে ক্যান্টের মতামত গুরুত্বপূর্ণ ছিল। পদত্যাগের ফলে প্রশাসনের এই কৌশলগত নীতি অচল বা পুনর্মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্যান্টের পদত্যাগ ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক ও সামরিক নীতিতে প্রভাব ফেলতে পারে, বিশেষত যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে পদত্যাগটি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য আন্তর্জাতিক মনোযোগ বাড়াচ্ছে এবং প্রশাসনের মধ্যবর্তী পদে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পদক্ষেপের প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মার্কিন কংগ্রেসও এই ঘটনার দিকে নজর রাখছে। বিশেষ করে সংসদীয় সদস্যরা এখন ট্রাম্প প্রশাসনের সামরিক নীতি এবং ইরান যুদ্ধের যৌক্তিকতা সম্পর্কে আরও কঠোর প্রশ্ন তুলতে পারেন। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় নিরাপত্তা কর্মকর্তা পদত্যাগ করলে প্রশাসনের অভ্যন্তরীণ সমন্বয় ব্যাহত হয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিবেশে অনিশ্চয়তা বৃদ্ধি পায়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।